প্রকৃতির রানী সিলেট। সিলেটের প্রত্যেকটি উপজেলা জুড়েই আছে লুকানো সৌন্দর্য। সেই লুকানো সৌন্দর্যের খুঁজে আজ আমাদের যাত্রা সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়। পিছনে হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়, আর আমি আছি বাংলাদেশের শেষ সীমান্ত উপজেলা কানাইঘাট। খালাইন বুঝতে পারছি। ওই যে এই যে জমিগুলো তো বাংলাদেশের সীমানাত নানি ভাই, এই যে ফ্লেগ আছে, এই ফ্লেগ সাইড নি নাম না জকিগঞ্জ মানে এই তার আমরা মতো মানুষ আর ও আচ্ছা আচ্ছা মানে বাঙালি। সিলেটের সীমান্তবর্তী উপজেলা হিসেবে পরিচিত কানাইঘাট ও জকিগঞ্জ সুরমা নদী এই দুটি উপজেলাকে ভাগ করে দিয়েছে দুইটি সাইডে। আজ আপনাদেরকে সীমান্তবর্তী এলাকার এমন কিছু লুকানো সৌন্দর্য দেখাবো যে সৌন্দর্য আসলে অনেকেই হয়তো দেখেননি। সেই সাথে আল্লামা ফুলতলি সাহেব কিবলার বাড়িটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে আছে উপমহাদেশের সবচেয়ে বড় এতিমখানা। সিলেটের পর্যটন খাতে অত্যন্ত সম্ভাবনাময় স্থান হচ্ছে সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এ দুটি উপজেলার অনেক ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আজকের এই ভিডিওতে এমন কিছু জায়গা আপনাদেরকে দেখাবো, আপনি চিন্তা করতে পারবেন না যে এই এলাকাগুলো বাংলাদেশ এবং সিলেটের ভেতরে। জকিগঞ্জ উপজেলার অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে যেটি হচ্ছে সাজিদ রাজার বাড়ির সামনে যে মসজিদ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে সিলেটের সীমান্তবর্তী এলাকার কিছু সৌন্দর্য দেখাবো এবং জকিগঞ্জ উপজেলার কিছু সুন্দর স্পট দেখাবো। প্রিয় দর্শক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সীমান্তবর্তী এলাকার সৌন্দর্য দেখানোর। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের বিখ্যাত আল্লাহর অলি আল্লামা ফুলতলি সাহেব কিবলার বাড়িটি। এটি হচ্ছে আল্লামা ফুলতলি সাহেব কিবলার বাড়ি। তো ফুলতলি সম্পর্কে বিস্তারিত নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখার আমন্ত্রণ রইল। আর এখানেই শায়িত আছেন আল্লামা ফুলতলি। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে ওনার কবর। সিলেটের জকিগঞ্জে অবস্থিত ৮ গ্রামের সাজিদ রাজার বাড়ি, যেটি একটি পুরনো জমিদার বাড়ি। তো জমিদার বাড়ির সামনে এই দৃষ্টিনন্দন মসজিদটি আসলে ৮ গ্রামে আসলে সবাই ঘুরে দেখে যান। আপনাদেরকেও যারা মিস করেছেন তাদেরকে বলবো, যদি জকিগঞ্জ আসেন, ফুলতলি সাহেব বাড়ি আসেন, তাহলে কিন্তু ৮ গ্রামের এই সাজিদ রাজার বাড়ি, যে পুরনো একটি বাড়ি আছে, সেই বাড়িটি এবং এই মসজিদটি ঘুরে দেখে যেতে মিস করবেন না। প্রিয় দর্শক, জকিগঞ্জ উপজেলার অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে যেটি হচ্ছে সাজিদ রাজার বাড়ির সামনে যে মসজিদ। এটি হচ্ছে অনেক পুরাতন একটি দৃষ্টিনন্দন মসজিদ, কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর। আট গ্রামের একটু সামনে গেলেই সুরমা নদী, আর এখানে আসলে এই শীতের সময় দেখতে পারবেন একটি কাঠের তৈরি ব্রিজ, যেটি অত্যন্ত সুন্দর। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮ গ্রামে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি দৃষ্টিনন্দন ব্রিজ। মজার বিষয় হচ্ছে এটি কাঠ দিয়ে তৈরি, মানে সুরমা নদীর উপর নির্মিত কাঠের তৈরি ব্রিজ। আমার মনে হয় না বাংলাদেশের আর কোথাও এই ধরনের ব্রিজ আছে কিনা। এই জিনিসটা আসলে একটু ভিন্ন রকম লাগলো। এই হচ্ছে কিন্তু সুরমা নদী। এই সুরমা নদীর দুইটা পার, দুই সাইডে বিভক্ত দুইটা উপজেলা। ওই পার হচ্ছে কানাইঘাট, এই পার হচ্ছে জকিগঞ্জ। প্রিয় দর্শক, এই ব্রিজটি নির্মাণ করেন আলী আহমদ নামের এক যুবক। তিনি কিন্তু এই কাঠের তৈরি ব্রিজ নির্মাণ করে সিলেটে আলোড়ন সৃষ্টি করেছেন। জকিগঞ্জ সাইড হয়ে আমরা যখন নদীর এপারে আসলাম, এই পারটা হচ্ছে কিন্তু কানাইঘাট উপজেলা, যেটা এসে জানতে পারলাম। এই সাইডে কিন্তু সীমান্তবর্তী এলাকার খুবই সুন্দর। তো সেটা দেখার জন্যই আমরা একটি বাইক নিলাম, ভাড়া পাওয়া যায় এখানে বাইক। তো এখানে আসলে যোগাযোগ করতে হলে আপনাকে বাইক নিয়ে বাইকে করেই ঘুরতে হবে। তো আমরা একটি বাইক নিলাম এবং বাইক করে আমরা এগিয়ে যাচ্ছি সামনে। সবাই দেখি আমরা কোন ভাই দেখার কারণ বেড়া দেখতে
আমরা এখন আছি খানাইঘাট। খানাইঘাট কোন উপজেলা ভাই? লক্ষ্মীবাসা ইউনিয়নের খানাইঘাট আছে। আর নদীর সুরমা নদীর ওপার হইল গিয়া 8 গ্রাম, জকিগঞ্জ উপজেলা। আর আমরা বর্তমানে আছি খানাইঘাট। শুধুমাত্র সুরমা নদী হইল ডিস্টেন্স। সুরমা নদীর এপার হইল গিয়া 8 গ্রাম জকিগঞ্জ, আর এই সাইড হইল গিয়া খানাইঘাট। আমি যখন বাইকে ভ্রমণ করি তখন আমি মনে মনেই প্রশ্ন করি নিজেকে যে আসলে এই সাইডের মানুষ কিভাবে চলাফেরা করে। বা এই রাস্তার অবস্থা দেখেন, এদিকে কি গাড়ি চলাচল করার মতো কোনো অবস্থা আছে? এই সাইডের মানুষ বেশিরভাগই বাইকে চলাফেরা করেন, যেটা আমি জানতে পারলাম, আর না হইলে হেঁটে চলে আসেন। তো আসলে খুবই দুর্গম এলাকা এবং যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা বলতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সুরমা নদী, আসলে খুবই সুন্দর এই সাইড, কিন্তু শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে আসলে আমি বলবো যে আসলে লুকচক্ষুর আড়ালে রয়ে গেছে সিলেটের এই উপজেলার সৌন্দর্যগুলো। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হইতো তাহলে কিন্তু এই সাইডে কিন্তু পর্যটন কেন্দ্রগুলো গড়ে উঠতো এবং মানুষ এই সাইডে আরও ভ্রমণ করতো, আরও এই সাইডের মানুষের জীবন জীবিকার আসলে মানে উন্নতি করতো, যেটা আমি মনে করি। তো আমি আশা করব কর্তৃপক্ষ এই সাইডের দিকে দৃষ্টি দিবেন আর কি। ভাই মনে হয় বাইকেও চলাচল করছি না, রাস্তা উলান সব পায়। এটা পরকার দিল যে নদী পার হইছিল ভাই, নৌকায় নি প্রিয় দর্শক, এই সাইডে একটি বর্ডার আছে যার নাম হচ্ছে ডোনা, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ওই বর্ডারটা অনেক দূরে এবং আমরা বিকেল হয়ে গেছে আমাদের, যার কারণে আসলে ওইদিকে আমরা আর যাইনি, আমরা অন্য সাইডে ঘুরছি। তবে এই সাইডটা যেটা আমাকে ভাই বললেন যে অতটা সুন্দর নয়, তবে ভালো কিছু ভিউ আছে, সেই ভিউগুলো আমরা দেখতে পারবো। তবে এই সাইডে কিন্তু আপনারা যদি ভ্রমণ করেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু এই সাইডে আসতে পারেন। এই সাইডে কিন্তু ডোনা বর্ডার খুবই সুন্দর। প্রিয় দর্শক, এই দেখুন কত চমৎকার সুন্দর একটা ভিউ। আসলে অনেকটা পথ পার হয়ে যখন আমরা আসলাম, এই যে এই সাইডের মেঘালয়ের একটি চমৎকার সুন্দর ভিউ এবং আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার সৌন্দর্য খুব সুন্দর ছবির মতো ফুটে উঠছে। এই দৃশ্যগুলো আসলেই চমৎকার, অনেক বেশি ভালো লাগলো এই সাইডে এসে। এই সাইডে যে মানুষের ঘর বাড়ি এবং গ্রামীণ একটা পরিবেশ, সব কিছু মিলিয়ে এই সাইডটা আসলেই চমৎকার এবং অসাধারণ। প্রিয় দর্শক, আমরা আছি বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত উপজেলা সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপাশা উপজেলার কাছেই, লক্ষ্মীপাশা ইউনিয়নের একেবারে সীমান্ত এলাকা, খুবই সুন্দর। আমার এইদিকে যদি আপনারা দেখেন তাহলে এটি হচ্ছে সুরমা নদী। আমরা আছি একেবারে বাংলাদেশের শেষ সীমান্ত জেলা বা উপজেলা বলতে পারেন, কানাইঘাটের একটি ইউনিয়নে। তো দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি জায়গা। ভাই এই জায়গার নামটা আপনি কাইন্ডলি, আমার আসলে ভুল হয়, জায়গাটা কোন জায়গা? এটা করছে খানাইঘাট থানা, 1 নম্বর ইউনিয়ন, 1 নম্বর ওয়ার্ড, সীমান্ত জায়গার নাম কিটা? মানে কাড়াবাল্লা, পূর্ব কাড়াবাল্লা। আর ইউনিয়ন কইছিল কিটা? লক্ষ্মীপাশা নাকি? লক্ষ্মীপাশা ইউনিয়ন, লক্ষ্মীপাশা। আচ্ছা, আর এই সাইড ভারতের কোন সাইড আপনি কইতে পারবেন? সীমান্ত সাইড মানে ভারতের কোন সাইড পড়ছে আপনি কইতে পারবেন? বর্ডার কোন? খালাইন সাইড। বুঝতে পারছেন? খালাইন বুঝতে পারছেন। ওই যে এই যে জমিগুলো তো বাংলাদেশের সীমানাত নানি ভাই? এই যে ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগ সাইড নি নাম না জকিগঞ্জ, মানে এই তার ভাষা আমরা মতো মানুষ আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে বাঙালি। ওই যে দেখা যায় উনি তো মানে ইন্ডিয়ার মনে না, ইন্ডিয়ার মানুষ এগুলা, সিলেটে কথা কয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভাইয়ের সাথে কথা বলে আসলে অনেক তথ্য জানতে পারলাম। সীমান্তবর্তী এলাকার ভাই হচ্ছে এই এলাকার, তো ওনার কাছ থেকে আসলে অনেক তথ্য জানতে পারছি। প্রিয় দর্শক, পিছনে হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়, আর আমি আছি বাংলাদেশের শেষ সীমান্ত উপজেলা কানাইঘাট উপজেলার একটি ইউনিয়নের পাশেই সুন্দর একটি জায়গা, সীমান্তবর্তী এলাকা। আর আরো সুন্দর দৃশ্য হচ্ছে এই যে আমাদের সিলেটের সুরমা নদী। এই যে সুরমা নদী, চমৎকার সুন্দর একটা ভিউ। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিলেটের সুরমা নদী। বর্ষাকালে অনেক পানি থাকে, আর বর্ষাকালে তো আসলে আপনারা জানেন সবাই, তার ভয়ঙ্কর রূপ আমাদেরকে দেখায়। এবং এই সাইড বন্যাও হয়েছিল গত বছরে, অনেক বেশি, কয়েকবার বন্যা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন সুরমা নদীর চমৎকার সুন্দর ভিউ।
প্রিয় দর্শক, বিকেল হয়ে যাওয়ার কারণে আমরা ডোনা বর্ডারের এই সাইডে যাইনি, কারণ ওই সাইডে কিন্তু চমৎকার সুন্দর ভিউ দেখা যায়। তো পরবর্তীতে হয়তো কোনো একদিন আবারও আপনাদেরকে এই সাইডের ভিউ বর্ষাকালে দেখাবার চেষ্টা করব। প্রিয় দর্শক, চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আমাদের বাংলাদেশ এবং সিলেটের সৌন্দর্য তুলে ধরা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।